আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো 2 হাত বহরের কাপড় দিয়ে 46 ইঞ্চি বডির একটা কামিজ কিভাবে কাটিং করতে হয় ঘের বেশি দিয়ে, এবং তার পাশাপাশি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফর্মা দিয়ে কামিজের সাইড শেপ দিতে হয়। তো দর্শক সবাই সাথে থাকুন। এখন আমাদের এই কাপড়টা এখানে 2 পার্ট করা আছে 2 হাত বহরের। তো এখন এই যে দেখেন 2 হাত আছে বরাবর, এখানে আমরা 2 হাত বহরের কাপড় দিয়ে তার সাথে একটু কম থাকে 3 গজ কাপড় নিয়েছি আমরা এখানে। তো 3 গজ নেওয়ার পর আমরা সর্বপ্রথম আমাদের এখানে যে কাপড়গুলো আছে এখান থেকে আমরা হাতার জন্য এক্সট্রা কাটিং করে রেখে দেব। এটা দিয়ে আমরা পরবর্তীতে হাতা কাটিং করব। তো এখন আমরা হাতার জন্য এখানে 18 ইঞ্চি মানে আধা গজ কাপড় আমরা এখানে দাগ দিয়ে দিয়েছি। তারপর এভাবে সোজা একটা মার্ক করে নেব। মার্কটা হয়ে যাওয়ার পর আমরা এভাবে কাটিং করে আধা গজ কাপড় আমরা আলাদা করে এক পাশে রেখে দেব। এখন আমাদের এই যে পাশের যে কাপড়টা আছে এটা হচ্ছে সামনের পাটটা হচ্ছে খোলা, আমাদের যে পাশটা আছে এই পাশটা হচ্ছে বন্ধ। তারপর আমরা এই বন্ধ 2 পাশের যে মাথা আছে আমরা মাথাটাকে এক করে নেব। এক করে নিয়ে আমরা ঠিক এভাবে 4 পার্ট হয়ে যাবে। তা আমরা এই কাপড়টাকে সুন্দর করে আমাদের টেবিলের উপরে আমরা ভালোভাবে বিছিয়ে নেব একদম সোজা করে। এখন আমরা সর্বপ্রথম 1 ইঞ্চি চওড়া নিচে একটা বর্ডারের জন্য দাগ দিয়ে দিয়েছি। তারপর আমরা এই 4 পার্টটা আমাদের খোলা অংশটা আমরা সামনের দিকে আছে। তারপর আমরা ঠিক এভাবে আমাদের নিচের যে বর্ডারের জন্য আমরা ওই দাগের পরে থেকে আমাদের লম্বা যতটুকু প্রয়োজন ঠিক এতটুকু পরিমাণে আমরা একটা দাগ বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের লম্বা 44 ইঞ্চি। এখন আমাদের উপরে যে দাগটা আছে আমরা ওই দাগটা মাপ থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়তি দিয়ে আমরা সোজা করে একটা মার্ক করে নেব। এই মার্কটা হয়ে যাওয়ার পর আমাদের গলার যে পাশটা আমি ওটা দিব, আমি এটা দিচ্ছি 7 ইঞ্চি। তারপর আমি এখানে কাঁধের যে মাপ আমি ওটার জন্য দিচ্ছি 6.5 মানে 13 ইঞ্চি। তারপর আমাদের সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি বাড়তি। এই 1/2 ইঞ্চি বাড়তি রাখার পর আমাদের কাঁধের যে ডাউন ওটার জন্য আমি এখানে দিলাম আরও 1/2 ইঞ্চি। তারপরে ঠিক এভাবে তেরেস করে একটা দাগ বসিয়ে দেব। এই তেরেস দাগের নিচ থেকে আমাদের মোহরার যে মাপটা আমি ওটা দেব 7 ইঞ্চি। আর এটা হচ্ছে আমাদের কোমরের মাপ, আমি এখানে দিচ্ছি 13 ইঞ্চি। তারপর আমাদের হিপের জন্য আমি এখানে দিলাম 20.5 ইঞ্চি। এই 20.5 ইঞ্চি দেওয়া হয়ে গেলে আমাদের বডির যে মাপটা আমি সর্বপ্রথম ওইটা মার্ক করে নেব। বাকিগুলো আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি ফর্মার মাধ্যমে। তারপর কাঁধে আমরা যতটুক দিয়েছি ঠিক এখানে আমরা এতটুক দিয়ে সোজা করে একটা দাগ বসিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের মোহরার শেপের জন্য। এখন আমাদের যে বডির যে মাপটা আমি এটা লিখে দেখিয়ে দিচ্ছি। বডির জন্য আমি দিচ্ছি 46, আর কোমরের যে মাপটা আমি ওটা দিচ্ছি 41, এবং হিপের জন্য ঠিক 46 ইঞ্চি বডি দিয়ে আমরা এভাবে একটা মার্ক করে দেব। তাহলে আমাদের কাটিং করতে খুবই সহজ হয়। আমাদের বডির যে মাপটা আমরা ওইটাকে 4 ভাগ করব। 4 ভাগ করে এখানে 4 ভাগের যে 1 ভাগ হয় আমরা ওইখানে এই দাগটা বসিয়ে দেব। তারপর ঠিক এভাবে মোহরার জন্য তেরেস করে একটা দাগ, তারপরে সুন্দর করে গোল করে এটা মোহরার জন্য আমরা এভাবে দাগ বসিয়ে দেব। তো ঠিক আছে। তো এভাবে এই 4 ভাগের 1 ভাগ বডিতে দেওয়ার পর আমাদের কোমরের যে দাগটা আমরা ওইটা দিয়ে দেব। তারপর হিপের যে দাগটা আমরা ওইটাও সুন্দর করে সোজা করে দাগটা দিয়ে দেব। এখন আমাদের কোমরের যে দাগটা ওইটা 4 ভাগের 1 ভাগ, এবং হিপের যে দাগটা আমরা ওইটাকেও 4 ভাগের 1 ভাগ ঠিক এভাবে দিয়ে দেব। এখন আমাদের দেওয়ার পর আমরা ঠিক যেখানে দাগটা দিয়েছি এই যে আপনাদেরকে একটু আমি এইভাবে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ফর্মাটা আমি কাটিং করেছি, ওইটা আমার ফেসবুক পেজে আছে, শাহনাজ টেলার্স লিখলেই পাবেন আপনারা। তারপর ঠিক এভাবে মেইন মাপটা আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমাদের যে মেইন মাপটা তার থেকে আমাদের ফর্মাট আমরা 1 ইঞ্চি 2 সুতা বাড়তি রেখেছি। আমাদের এখানে 1 ইঞ্চি 2 সুতা, অথবা কেউ 1.5 ইঞ্চি রাখে, আমি এখানে 1 ইঞ্চি 2 সুতা রেখেছি। তারপর আমাদের ভিতরের যে অংশটা আমরা ঠিক ওইখানে সুন্দর করে একটা দাগ বসিয়ে দেব। তারপর এখানে আমাদের যে বাড়তি যে রেখেছি আমরা ঠিক উপরের যে দাগটা ঠিক এটা আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দিয়ে দিলে আমাদের বাড়তি সহকারে হয়ে যাবে। তো দর্শক ঠিক এভাবে আপনারা দাগটা বসিয়ে দিবেন। এই যে দেখেন এখানে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ আমি এখানে বাড়তি রেখেছি। তো এখন আমাদের বডি কোমর হিপ দাগ দেওয়া হয়ে গেছে। এই দাগটা হয়ে যাওয়ার পর আমরা ঠিক এভাবে এটা উপরের দিকে নেওয়ার পর আমাদের এখানে যেহেতু 2টা দাগ দিতে হবে না, এখন আমরা দিব ঘেরের যে মাপটা ওইটা, তারপর এখানে বাড়তি 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি দিয়ে দেবো। তারপর আমাদের উপরে যে দাগটা দেখতে পারতেছেন আমরা ঠিক ওই দাগ বরাবর করে আমাদের ঘেরের পর্যন্ত আমরা দাগটা দিয়ে দেব। এবং আমরা এখান থেকে বাড়তি আমাদের রাখার প্রয়োজন নেই, আমরা যে দাগটা দিয়েছি ঠিক ওইটাই আমাদের বাড়তি। আমাদের এখানে একটা লম্বা দাগ দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তারপর আমাদের মোহরার যে শেপের জন্য আমরা তালপাট কাটিং করি, তারপর আমরা এটাতে হালকা করে তালপাটের জন্য আমরা এভাবে একটা দাগ দিয়ে দেব। এবং এটাতে কোনো সামনা ব্যাগ নেই, আমরা যে কোনো একটাতে তালপাট দিতে পারবো, কোনো সমস্যা হবে না।
এখন আমাদের দাগ দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে আঙ্গুল দিয়ে যে দাগটা দেখিয়ে দিচ্ছি ঠিক ওই দাগ বরাবর আমরা কাটিং করে নেব। এখন আমাদের এখানে যে দাগ আছে ঠিক দাগে দাগে আমরা কাটিংটা করে নেব এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় নিশান আমরা বসিয়ে দেব। তারপর আমাদের মোহরার এখানে যখন কাটিং করব তখন আমাদের তাল পাট যেটা ওইটাতে আমরা কাটিং করব না, উপরের যে দাগটা আমরা ওইটাতে সুন্দর করে কাটিং করে দেবো। তো দর্শক, আপনারা যদি এই ফর্মাটা কাটিং দেখতে চান আমার শাহানাজ টেলার্স বাংলায় চার্জ দিলে আসবে, ওইখানে গিয়ে আমার চ্যানেলটা ফলো করে দিবেন সবাই। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন এই চ্যানেল থেকে। তারপর আমাদের এখানে যে বাড়তি যে দাগ আছে আমরা দাগের নিচে কাটিং করব এবং কোনায় আমাদের একটু হালকা রাউন্ড করে দেব, তাহলে আমাদের কোনাটা নিচের দিকে ঝুলবে না। তো দর্শক, আমাদের এখানে শুধু সাইড ফর্মা না, আমাদের এখানে মোহরার যে ফর্মা আছে আমরা ওইটাও কাটিং করেছি এবং আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় বডি, কোমর এবং হিপ আমাদের লেখা আছে, আমরা ওইটা ওই দিকে বসিয়ে তারপরে এই দাগটা দিয়ে দেব। এখন আমাদের বডিতে আমরা হালকা একটু তাল পাট কাটিং করে দেব, যে দাগ আছে ওই দাগ বরাবর এখানে দুইটা পাট আছে আমরা একটাতে তাল পাট কাটিং করে দেব। তো দর্শক, এখন আমাদের হাতা ফর্মা দিয়ে কাটিং করে আপনাদেরকে দেখাবো। আমাদের সর্বপ্রথম হাতাটা 2 ভাঁজ করা আছে, তারপর আমরা এটাকে হালকা বড় ছোট করে আমরা আরও একটা ভাঁজ দিয়ে আমরা এটাকে 4 ভাঁজ করে দেব। তো এখন আমাদের বডি যেহেতু বেশি, আমাদের এখানে কাপড়টা একটু কম আছে, আমাদের মোহরা অনুসারে আমরা এটাকে ভাঁজ দিয়ে দেবো। আমরা মোহরার জন্য এখানে দিচ্ছি 9.5 ইঞ্চি। তারপর ঠিক এভাবে একটা বড় একটা ছোট করে আমরা ভাঁজ দিয়ে সুন্দর করে এভাবে নখ দিয়ে ঘষে এটাকে বসিয়ে নেব। তারপর আমাদের হাতার মুখ সেলাই করার জন্য আমি এখানে 1 ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো এভাবে সোজা করে। এই দাগটা হয়ে যাওয়ার পর আমাদের হাতার যে লাম্বার মাপটা আমরা ওইটা দিব, আমি এখানে দিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ। তারপর এটাকে দাগ দিয়ে দেব। এই দাগটা হয়ে যাওয়ার পর আমাদের মোহরার যে ডাউন ওটার জন্য আমি এখানে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চি দেওয়া হয়ে গেলে আমরা ঠিক এভাবে দাগ দিয়ে দেব। এই দাগটা হয়ে যাওয়ার পর আমাদের মোহরার যে দাগটা আমি ওইটা দিচ্ছি 9.5 ইঞ্চি এবং হাতার মুখের জন্য আমি এখানে দিচ্ছি 11 ইঞ্চি। এখন আমাদের শেপ কাটের যে রাউন্ড অংশ আছে ঠিক ওইটা দিয়ে আমরা সুন্দর করে দাগগুলা বসিয়ে দেব ভালোভাবে। এই দাগটা বসানো হয়ে যাওয়ার পর আমরা সেলাইয়ের জন্য আমরা এখানে 1 ইঞ্চি বাড়তি রাখবো। তারপরে মোহরার শেপটা হালকা হালকা করে দাগ দিয়ে ঠিক এভাবে তারপর গাঢ় করে দাগ দিয়ে এটাকে বসিয়ে দেব। এখন আমরা যে দাগ দিয়েছি ঠিক দাগে দাগে আমরা সুন্দর করে কাটিংটা করে নেব এবং আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় নিশান দেব। তারপর ঠিক এভাবে কাটিংটা করে নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় নিশান দিয়ে দেব। আমাদের মোহরা যেহেতু একটু শর্ট আছে, তো আমাদের পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে আমরা এটাকে ঠিক সুন্দর করে এটার উপরে আমরা একটার উপর একটা বসিয়ে দেবো। বসানো হয়ে যাওয়ার পর আমরা আমাদের হাতার যে আগের যে দাগ আছে ঠিক দাগে দাগে আমরা এভাবে কাটিং করে নেব। তারপর আমরা এটাকে হাতাটা জয়েন্ট করে আপনাদেরকে ফর্মা দিয়ে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। আমরা হাতার মোহরা যখন তালপাট কাটিং করব ফর্মা দিয়ে আমরা উল্টাপাল্টা দেখে সুন্দর করে এটাকে এভাবে বিছিয়ে নেব একটার উপর একটা। আমরা যদি উল্টা পাটটা উপরের দিকে দিই ঠিক এভাবে উপরের দিকে দেবো এবং বালটাটা ভিতরের দিকে দিয়ে আমরা এভাবে বিছিয়ে নেব। নেওয়ার পর আমাদের এখানে চকের যে দাগটা দেখতে পাচ্ছেন মানে কলমের যে মার্কাটা, ওই মার্কাটা আমরা ভিতরের দিকে দেব এবং ঠিক সুন্দর করে এভাবে বসিয়ে নেব উপরে এবং নিচে, এবং মার্কাটা অবশ্যই আমাদের ভিতরের দিকে দিতে হবে। তারপর আমরা যেই ফর্মা আছে আমাদের এই ফর্মা বরাবর আমরা এভাবে একটা দাগ দিয়ে দেব। এই দাগটা হয়ে যাওয়ার পর আমরা সুন্দর করে গাঢ় করে দাগটাকে ভালোভাবে বসিয়ে দেব যাতে আমাদের কাটিং করতে সহজ হয়। তারপর আমরা এখানে যে দাগ দিয়েছি ঠিক এভাবে দাগে দাগে আমরা কাটিং করে দেব, তাহলে আমাদের ফর্মা দিয়ে মোহরার যে তালপাট এবং হাতার যে তালপাট ওইটা কাটিং হয়ে যাবে ঠিক এই নিয়মে। তো দর্শক, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।